করছে, যা বাংলাদেশের রাজনীতিতে এসে পড়েছে। এখান থেকে বেশি দূরে নাও, রাজবাড়ী গোয়ালন্দতে আপনারা জানেন এক শ্রেণীর মানুষ কবর থেকে লাশ উঠে সেই লাশকে কিভাবে বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে সেই লাশকে আগুন ধরে দিয়েছে। এটার নাম ইসলাম। আমি এখানে যারা আলেম ওলামা আছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার রাসূল কখনো এটা শিখায় আমাদের কি শিখিয়েছে যে কবর থেকে সেই লাশ পুড়িয়ে দিতে হবে? এটাও আমাদের দেখতে হচ্ছে, এটাও দেখতে হচ্ছে যারা যৌবন বয়সে যুদ্ধ করে বাংলাদেশ নির্মাণ করেছে, যেই বাংলাদেশে আমরা দাঁড়িয়ে কথা বলছি, সেই মুক্তিযুদ্ধটাকে অপমান অপদস্থ করা হচ্ছে, এমনকি গভীরাতে তার বাড়িতে হামলা করা হচ্ছে। রাজনীতির ভিন্ন মত থাকতে পারে, রাজনীতিতে আপনি একজন একজনের পছন্দ করবেন না, কিন্তু বঙ্গবীর আদর্শ থেকে একজন মুক্তিযোদ্ধা মনে রাখতে হবে, তাকে যখন রাতে অন্ধকারে তার বাড়িতে হামলা করে, আমি একজন রাজনীতিক কর্মী হিসেবে ভাষা করতে পারি না। এই হলো বাংলাদেশের অবস্থা। এক শ্রেণী ইসলামিক নামে যারা জামাত ইসলাম, তারা বলার চেষ্টা করেছে পিয়ার পদ্ধতি নির্বাচন মনে হচ্ছে একটি মামা বাড়ির আবদার, উন্ডা বলবেন আর জনগণ মেনে নেবেন। বাংলাদেশের মানুষ যে একটি জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, কারাগারে থেকেছে, আমাদের চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ অগণিত জাতীয় নেতৃবৃন্দ, যাদের লাশের সন্ধানও আজও পর্যন্ত আমরা পাচ্ছি না, সেই ভোটের অধিকারের জন্য যারা যুদ্ধ করেছে, আজকে আমাদের নতুন নতুন দগমা সিদ্ধ হচ্ছে যে পিয়ার পদ্ধতি। পিয়ার মানে কি? এটা তো বাংলাদেশের জনগণ বোঝে না, কিন্তু তারা বলার চেষ্টা করছে পিয়ার না হলে তারা নাকি নির্বাচনে যাবেন না। আপনারা নির্বাচনে যাবেন না, বেশ ভালো কথা। জনগণ তো আপনাদেরকে বলে নাই যে আপনাদের নির্বাচনে আসতে হবে। যারা জনগণের সাথে প্রতারণা করে তারাই আবার দেখছি সব জায়গায় তাদের প্রার্থী ঘোষণা করছে, কিন্তু এক মুখে তারা দুই রকম কথা বলছে। এই মুনাফিকের দল যারা 1971 সালে বাংলাদেশ চায়নি, তারা এখন নতুন নতুন ভারতের ধর্ম নিয়ে তারা নতুন ষড়যন্ত্র মেতে উঠেছে। আজকে দেখলাম জামাতের এক নেতা বলেছে পিয়ার পদ্ধতি নির্বাচন না হলে আওয়ামী লীগকে নিয়ে নাকি তারা রাজপথে আন্দোলন করবে। বাংলাদেশের মানুষ জানে আপনারা কত বড় মুনাফিক, কাজে আপনাদেরকে দেশের জনগণ বিশ্বাস করে না। আওয়ামী লীগকে নিয়ে আপনারা রাজপথে থাকবেন আর এদেশের জনগণ আঙুল চুষে চকলেট খাবে না। এদেশের জনগণ জানে কিভাবে কাকে কিভাবে প্রতিরোধ করতে হয়। দেখেননি আপা চলে গিয়েছে, আপা আর আসবে না, কিন্তু আপনাদের দুঃখকে পুনর্বাসন করার জন্য জামাত ব্যাকুল হয়ে আছে। আমরা জাতীয় রাজনীতিতে যে বিশৃঙ্খলা দেখছি, এটার জন্য আমরা যুদ্ধ করিনি, এটার জন্য কারাগারে থাকিনি। আমি ব্যক্তির উপর 19 মামলার আসামি, এখানে যারা আছে তারা একাধিক মামলার আসামি, একাধিকবার কারাগারে গিয়েছে। আমি ইকরাম ভাই সহ ছাত্রবৃন্দ যারা আছেন, আমি যেই কথাটি বলে শেষ করতে চাই, আমাদের মধ্যে যদি অলক্ষ্য থাকে তাহলে আকাশের যেই কারণে সেই কারণে আপনারা ঠেকাতে পারবেন না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি তাহলে এরা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে জাতীয় নির্বাচনকে কালক্ষেপণ করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচন নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে দেশের জনগণকে নিয়ে তার ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। আলেম ওলামা যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, রাজবাড়ীতে যেই ঘটনা হয়েছে গতকাল রাতে দেখলাম আন্তর্জাতিক মিডিয়াতে ভালোভাবে তারা প্রকাশ করছে, যেটা একটি দেশ
নিন্দনীয়। আমি এখানে যারা আছেন তারা কোরআন এবং হাদিসের আলোকে আপনারা মানুষের মাঝে বলবেন এবং আপনারাও এটার প্রতিবাদে প্রোগ্রাম দেবেন বলে দেশের মানুষ মনে করে। বাংলাদেশকে যারা অশান্ত করার চেষ্টা করছে তারা হলে ভারতের প্রেতাত্মা এবং ভারতের দালাল। আপা পালিয়ে পালিয়ে দিল্লিতে শয়তানি করছে, সেই সন্তানটির সাথে যুক্ত হয়েছে জামাতে ইসলাম। কাজেই বাংলাদেশকে যারা অশান্ত করার চেষ্টা করবে বাংলাদেশের জনগণকে তাদেরকে আমরা